আমার ঘটনাটা হচ্ছে অনেক দিন আগে। আমার ছোট ছেলে যখন আমার কোলে 6 মাস, তখন আর কি আমার বড় ছেলেটার হইলো আপনার 5 বছর। তো তখন আমার মা ছিল, তো মা ছিল পরে তো আমার করতেছে আর কি, যে আমার ছেলেটা যাইতেছে যে নানু নানু। এখন আমি ও বলে নানু নানু করতেছে, জোছনা রাত ছিল, তো আমি কি নানু নানু করতেছে, ব্যাপার কি। এখন আমি গেছি, যাওয়ার পরে দেখি যে আমার মায়ের মতো হাঁটতেছে। তারপরে আমার ছেলেকে ধরলাম, আমি থাবা দিয়ে ধরছি। ধরার পরে কইতেছি যে তুমি কোথায় যেতেছো? কয় নানুর সাথে যাইতেছি। তারপরে আমি তাকাইছি আর কি, জোছনা তো তাকাইছি। তাকানোর পরে দেখতেছি যে এটা কে। এখন দেখতেছি যে পাটা উল্টা আর হাঁটাটা খুব দ্রুত। তো আমি দেখলাম, দেখার পরে তো আমি ছেলেটা বললাম কি যে থাবা দিয়ে ধরার পরেও বলতেছে যে আম্মু আমি নানুর কাছে যাব। তো দেখলাম যে ও দ্রুত ভাবে, মানে এরকম হাঁটা এরকম সাধারণ মানুষ হাঁটতে পারে না। দেখলাম যে বাথরুমের ভিতরে চলে গেল, তো আমার আম্মা আসছে। পরে কারেন্ট আসছে। আমি বলছি কি যে আম্মা তুমি এখানে আসছিলা? কয়ে না আমি এখানে আসি না, আমি তো বাইরে ছিলাম। আমি কিন্তু আমার ছেলেটা তো এরকম আমি নিজে চোখে দেখলাম, তুমি বাথরুমের ভিতরে চলে গেলা। চলে যাওয়ার পরে তো অনেক দিন পরে আবার আমার নিজের আমি গরমের দিন ছিল, তো আমার হাজবেন্ড বলতেছে যে জানলাটা খুলে দাও। তো জানলাটা খুলতে যায় বা ডান দিকেরটা খুলছে, এখন বাম দিকেরটা খুলে দেখি যে একটা দরবেশ জাতীয় মানুষ, খুব ফর্সা আর মানে অনেক কিছু পরা, হাতে কোরআন শরীফ। তো ওই জায়গাটা আর কি, আমি তখন কলোনিতে ছিলাম, তো এখানে মানুষ গোসল করতো। তো তাকাইছি, এখন দেখি উনি আমাকে দেখে হাসতেছে। তো আমি দেখে তো ভয়ে কান্নাকাটি করতেছি। তো আমার হাজবেন্ড বলতেছে যে তোমার কি হয়েছে? আমার হাজবেন্ড মনে করছে যে আমার মেয়েটা মনে হয় মারা গেছে। আচ্ছা। এখন তাকায় দেখি যে নাই, করতেছে দেখি আমি কি দেখি, তারপর দেখছে যে নাই। না থাকার পরে সেটা অনেক দিন পরে আমাকে কি করলো, রোজার মধ্যে 10-12 রোজা হবে, 10-12 রোজার মধ্যে মানে আমার শোয়ার অবস্থায় মাথা ঘুরতেছে। মাথা ঘুরার পরে আমার হাজবেন্ড বলতেছে কি তুমি উঠো না? তা আমি বলতেছি কি যে হ্যাঁ উঠতেছি। উঠার পরে দরজার সামনে উঠার পরে আমার চুলগুলো ছাড়া ছিল। তখন আর কি আমার ওই বমি হওয়ার পরে আমার সেন্স নেই। আমার হাজবেন্ড বলতেছে কি তুমি উঠো। তা আমি কিছু বলতে পারতেছি না বলার পরে আমার হাজবেন্ড আরো বাড়িতে লোক ছিল, ওনারা বলছে কি হয়েছে। তো বলতেছে যে এর যেন কি হয়েছে, এরা যেন কিসে ধরছে। তারপর ধরার পরে আমার শোয়াই দেওয়ার পরে বলল কি যে আমার অনেক মানুষ বলতেছে যে তোমার কি হয়েছে। আমি কথা বলতে পারি না। তারপরে সমস্যা হইলো যে এরকম কথা বলতে পারি না, অনেকক্ষণ হয়ে গেল, সারাটা রাত চলে গেল, সবাই সেহরি খাইলো রাতের বেলা। পরের দিনে আমার অনেক হেঁকি আসে, মানে 2 দিন লাগায় এরকম হেঁকি আসে, মানে মানুষে হেঁচকি দেয় আর কি। তো ওইটা আসার পরে 2-3 দিন এরকম ওভার হয়ে যাওয়ার পরে আমাদের পাশের খালাম্মা ছিল, আমার আম্মাকে বলে কি যে ওরে একটু ফকিরের কাছে নিয়ে যাও। তো আমার নিয়ে গেছে ওইখানে পুরান ঢাকায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি বলে কি তুমি কি কিছু দেখো? তা আমি বলছি কি যে তাকানোর বলে যে আমার উকি মাইরা কে দেখে কালো। তা আমার উকি মাইরা দেখে কালো, এরকম করতে করতে তো আমার অনেকগুলো তাবিজ দেবো। আম্মা বলে যে তুই ভাত খাস নাই আজকে কদিন যাবত, ভাত খা। এখন আমি ভাত খাইতে বসছি, এখন ভাতের ভিতরে আমাকে শোয়াই দেয় আর কি, জাতা দিয়ে ধরে রাখে। তো এগুলা খাওয়া যাইব না, এগুলা খাইস না, তুই মুরগি পোলাও খাবি, তুই ভালো জিনিস খাবি, তুই এগুলা খাবি কেন? তারপরে এগুলো করতে করতে 6-7 দিন ওভার হয়ে গেল। আমার একই বিছানায় আমার রেখে দিছে, বিছানাতে, যে বিছানায় 12টা 12:30 রাত্রে আর দিনে, 7 দিন রাত্রে আর দিনে আপনার শুধু কাপড় পাল্টানো লাগছে আর কি,
শুধু যে গোসল করে আসছি আমি, ওই নদী থেকে গোসল করে আসছি, ওই নদী থেকে গোসল করে আসছি, শুধু কাপড় পাল্টা। তো কাপড় পাল্টায় এরকম 7 দিন অনেক কাপড় আমি জমাই দিছি। আমার ছেলে মেয়ে স্বামী এমনকি কাউকে চিনি না। তারপর এরকম ঘটনার পরে এরকম হইতে হইতে যে আমি দেখি যে আমাকে মানে ওইটা দেয় ওইটা দেয়, নানান ধরনের জিনিস দেয়, কাপড় চোপড় যা ইত্যাদি লাগে। আমি অনেক বিরক্ত করি। তো গোসল করতে গেলে ও দৌড়ায় যায়, আমার শরীরটা রইলা দেয়, আমার পানি খরচ করে দেয়। তো এরকম করতে করতে অনেক দিন বিরক্ত করে। তার পাশে নানুরে বললাম কি যে নানু আমার তো এরকম সমস্যা, তো আমার একটা তাবিজ দেন। তো ও তেল পরা তাবিজ দিছে। দেওয়ার পরে রাস্তাতে বেরোইছে। এখন রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি। তো একজন বলে কিরে তুই দাঁড়ায় আছিস কেন? তা আমি বললাম কি দাঁড়ায় রয়েছে, আমি এমনি দাঁড়াইছি। অথচ ও আমারে পা ধরে রাখছে। ও আমারে পা ধরে রাখছে যে আমি পা ধরে থাকি, তুই ওই তেল ব্যবহার করিস না, দেখ আমার শরীরে কেমন গোটা হয়ে গেছে, তুই যদি এরকম তেল মালিশ করস তাহলে আমার সমস্যা হয়। তারপরে এই কথা বলার পরে তারপরে আমি বলছি যে তুই আমারে তাহলে ছাইরা দে, তুই আমার অনেক যন্ত্র করস, আমি অনেক শুকায় গেছি, খাওয়া দাওয়া করতে পারি না, বিছানায় শুইতে পারি না। তো আমার হাজবেন্ড অনেক কিছু করছে আমার জন্য, কিছুই তো কিছু হয়নি। আমার হাজবেন্ডের এক বন্ধু ছিল, বলে কি যে আমার এক খালা আছে, ওই খালারে নিয়ে তারপরে তোমার বউর সাথে কি আছে এগুলা ছাড়াই দাও। তো আনার পরে এখন মানুষ তো দেখার জন্য পাগল যে ওর সাথে কি আছে। এতদিন 3 বছর 4 বছর হয়ে গেছে, কেউ কিছু করতে পারে না। তারপর নিয়ে আসার পরে তো ওনারটা আর আমারটা একসাথে মিলানোর পরে মানে ওরটার সাথে আমারটার সাথে মিলানোর পরে ওরা বন্ধু হয়ে গেছে। বন্ধু হয়ে যাওয়ার পরে তারপর বলছে যে তো এরকম সমস্যা, এরকম অনেক অশান্তি, ঘরের ভিতরে শান্তি নেই। তা বলতেছে আচ্ছা ঠিক আছে, তা আমি চইলা যামু, আমার একটা গরু দিও। তো আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে গরু দিমু, আর কি করবা? ওরা অনেক কিছু দিয়ে যাব আমি, আমার 7টা জিন আছে, আমরা 7 ভাই থেকে একটা বদ জিন আমি চলে যাবো, আর আমার 7টা ভাই আমার সাথে থাকবে সব সময়, ওর উপকার করবে, ভালো কাজ করবে, ও কি করার লাগে না করার লাগে করব আমরা। তারপর এরকম করতে করতে মনে করেন যে একদিন আর নতুন কাপড় পরতে পারতাম না। নতুন কাপড় পরলে মানে আমি একদিন নতুন কাপড়, পয়লা বৈশাখে নতুন কাপড় পরছি, আমাকে একটা মানে আমি মাত্র ঘরে ঢুকবো এমন সময় আমার একটা পুরানা বাঁশ দিয়ে আমার মাথার ভিতরে এমন বাড়ি মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি কিছু বলতে পারি না। তারপরে সবাই তো ধরাধরি করছে যে কি হয়েছে না হয়েছে, দেখি কি সমস্যা। এরকম আর কি ঘটনা হওয়ার পরে এই ছিল আর কি